এক কথা আমি ওনার ভালোবাসি। উনি খুব ভালো মানুষ ছিল, এক কথা শেষ। ওনার মতো মানুষ আর পাবো কিনা জানা নেই আমার। ওনাকে মিথ্যা মামলা দিয়ে তার জীবনকে ঝাঁঝরা করে ফেলছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার জানাজায় এসেছে। মিথ্যা একটা মামলায় তাকে জড়িয়ে কি সাজা দিয়েছেন, অন্ধকার একটা কারাঘরের মধ্যে রেখে দিয়েছিলেন, সেখান থেকে অসুস্থ, সেই অসুস্থর পরে ওনাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেয় নাই। কি বলবো এই ব্যাপারে, আমার আসলে বলার ভাষা নেই এখন, বুঝতে পারছেন। ওনার আচার ব্যবহারটাই আমার মনে খুব পড়ছে, বুঝতে পারছেন। উনি খুব ভালো মানুষ ছিল, এক কথা শেষ। ওনার মতো মানুষ আর পাবো কিনা জানা নেই আমার। এক কথা আমি ওনার ভালোবাসি, বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন ব্যস্ত নসিব করে, এইটা আমার প্রার্থনা। আল্লাহ যাতে ওনাকে ক্ষমা করে দেন। সমগ্র বাংলাদেশ, এবং বাংলাদেশ বলতে না, বিশ্ববাসী সবাই ওনার জন্য দোয়া করছে, বুঝতে পারছেন। ওনার জন্য কান্না করছে। আপনারা তো দেখেছেন কি অবস্থা, আপনার মিডিয়া দেখেছে। ওনার জন্য কোনো নেতার জন্য এমন কান্না করে নাই। আর একমাত্র জিয়াউর রহমান যখন মারা গেছে তখন মানুষ কান্দে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। টিভির সামনে বসে আছি, কখন এখানে আসব, তার খবর আমি জিয়ারত করব। হঠাৎ করে এইমাত্র টিভি খোলার পরে দেখি কি যে না, জনগণের জন্য দরজা খুলে দিয়েছে। তাই আমি তাড়াতাড়ি ছুটে আসছি। 85 হাতে খড়ি দিয়েছি এই জাতীয়তাবাদী মহিলা দলে। 10-12 বার ওনার সাথে হাতের সাথে হাত মিলিয়েছি। উনি একজন আপসহীন নেত্রী, কোনো সন্দেহ নেই। আমি মনে করি উনি অনেক দিন বেঁচে থাকতো। এই স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনা, ওনাকে মিথ্যা মামলা দিয়ে তার জীবনকে ঝাঁঝরা করে ফেলছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার জানাজায় এসেছে। এরকম জানাজায় কেউ আসবে কিনা সন্দেহ। আমি তার সর্বত্র আল্লাহ যেন তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী কামনা